একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। এটা হলো কাতলার জল ভাজা। আমি বেশ বড় বড় সাইজের কাতলার মাছ সে টুকরো নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দেব একটু লেবুর রস আর লবণ দিয়ে ওটাকে একটু রাখছি। তারপরে এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি, ভালো করে একটুখানি মেখে নিতে হচ্ছে সুন্দর করে। আর এপিট ওপিট খুব ভালো করে ম্যাসেজ করে এটাকে মেখে নিতে হবে কিন্তু। তারপরে যদি দরকার হয় তাহলে আরেকটুখানিও লবণ এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর তারপরে মানে তোমাকে এটাকে খুব সুন্দর করে যত্ন করে কিন্তু মাছটাকে ম্যারিনেট করতে হবে। এরপরে দাও লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর করে সারিয়ে সমস্ত জায়গায় যাতে পড়ে সেটা হয়। জিরের গুঁড়ো দিলে, ধনের গুঁড়ো দিলে, দিয়ে এটাকে খুব যত্ন করে এটা রেখে 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দাও। এখন কড়াইতে তেল চাপাও, চাপিয়ে এটা থেকে গরম হতে দাও। তেলটা কিন্তু বেশ ভালো গরম হবে। এবার আঁচটা কমিয়ে তার মধ্যে তেলের মধ্যে মাছগুলো ছাড়তে হবে। একটা একটা করে আলতো করে মাছটা জাস্ট উল্টে পাল্টে আমরা কিন্তু তুলে নেব। এটা দু পিঠই হালকা হালকা করে, যেটাকে বলে সাঁতলানো, ভাজা নয় কিন্তু সাঁতলে আমরা তুলে নিচ্ছি। এটাকে কিন্তু ভালো করে ভাজবো না, এটা আমি কিন্তু তোমাদের পরিষ্কার করে জানাচ্ছি জাস্ট একটু। আর এটা মোটা সাইজ বলেই এটা করা হচ্ছে, আদারওয়াইজ যেটার দরকার হতো না, একবারে করা যেত। পাতলা কাতলা যদি হয় তাহলে এমনিই করতে পারবে, আর যেরকম প্রসিডিওর দেখাবো সেরকমভাবে এগোতে পারবে। কিন্তু যদি ঠিক পিস হয় তাহলে এটা উল্টে পাল্টে সাঁতলে তুলে নিতে হবে। এখন তুমি তো খানিকটা পেঁয়াজ কেটে নিতে হবে, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কার কুচিয়ে এগুলোকে নিতে হবে। লজিকটা হলো গিয়ে যে ওটা একটা আলাদা টেস্ট হলো জল ছিটিয়ে করাতে। হ্যাঁ, জল ছিটিয়ে করাতে। আর এই তেলটা তো থাকছে না, জাস্ট এটা বড় মাছ বলে। আর যদি ছোটো মাছ হতো, মানে হালকা মাছ যদি 2-2.5 কিলোর মাছ যদি হতো তাহলে ওই সিস্টেমটা। এটা তো বিরাট 8 কিলোর মাছ, এটার ভেতরটা না গেলে তো কাছে থাকবে। ওই জলটা দিয়ে যখন করবো তখন আমি চাপা ঢাকা দেবো যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। তো এটা হলো ফার্স্ট টাইমের গাটাকে সিল করে নেওয়া। গাটা সিল করে নেওয়া যায়, মানে একটুখানি কড়া ভাজাও থাকবে, ভেতরে জুসটাও থাকবে মাছটা। কড়া ভাজা হবে না, কড়া ভাজা হবে মানে গাটা করা হবে। হ্যাঁ, গাটা ওপরের কোটিংটা মানে বেশি যদি ওজনের মাছ হয়। আর যদি ওই বুঝেছি হালকা ওজনের মাছ হয় তাহলে এত কিছু করার একবারে করা যাবে। তো তাহলে তো সেগুলো এতক্ষণে হয়েও যেত। যে মাছটা তো এগুলো রয়্যাল কাতলা, সুতরাং একটু ওকে দিতেই হবে। ও তো বলছিল পাকা মাছ শুধু তেল বেরোচ্ছে মাছটা দিয়ে। একটা একটা করে সুন্দর করে মাছ আমি এখানে ভেজে নিচ্ছি, তারপরে তুলে নিলাম এগুলোকে। এবার যে অতিরিক্ত তেলটা দেওয়া হয়েছিল, যেহেতু বড় বড় পিস, সেই জন্য তেলটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি পুরো একদমই কমিয়ে নিচ্ছি, কিন্তু মাছটা কিন্তু জল দিয়ে ভাজা হবে, সেই হালকা একটু তেল কড়াইতে রয়েছে। এখন গোটা জিরে, তারপর আদা রসুনের একটু পেস্ট 1 চামচ মতন এর মধ্যে দেওয়া হলো। এবারে দেব ওই চাট মশলা আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো পাউডার দিয়ে ওটাকে ভালো করে আমি আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হালকা হালকা জলের ছিটা ওর মধ্যে কিন্তু আমি দিচ্ছি, দিয়ে একটা বেশ ঠিক মশলার পেস্ট কিন্তু কড়াইয়ের মধ্যে তৈরি হচ্ছে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এবার এর মধ্যে খানিকটা টমেটো পিউরি দিয়ে দিলাম, অথবা তোমার টমেটো সসও ব্যবহার করতে পারো। আর অল্প একটু জল, 1 চামচের মতন জল দিয়ে মশলাটাকে আবারও কষালাম। কাঁচা লঙ্কার কুচি এর মধ্যে দেওয়া হয়েছে। এবারে মাছগুলো মশলার মধ্যে ছাড়া হলো। একটু একটু করে একটু জল দিচ্ছি।
মশলার মধ্যে মাছগুলোকে ভালো করে সাঁতলে নেওয়া হচ্ছে। এবার ওই মাছের ওই মশলা ধোয়া জলটা ওর মধ্যে একটুখানি হালকা করে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে মাছগুলো থাকছে, খুব আলতোভাবে করতে হবে মাছগুলো যাতে ধরে না। এবারে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য একটু রান্না করে নিচ্ছি। 5 মিনিট বাদে এলাম, এরপরে মাছগুলোকে আবারও উল্টে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেল, আমি এতে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে মাছগুলোকে জাস্ট আমি উল্টে দেবো। মাছগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি অপেক্ষা করতে হলো। ও কিন্তু যথেষ্ট তেল ছাড়ছে, মাছটা খুব পাকা, সেই কারণে যদি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, চারপাশে ছড়িয়ে দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। আবারও 3-4 মিনিটের জন্য আমি ওকে আবার ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলাম। দেখো মাছটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো, একটা পেঁয়াজ কেটেছি আর যে বাকি মশলাটা ছিল তাও ওর মধ্যে দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে রয়েছে, অল্প খানিকটা জল, স্প্ল্যাশ অফ ওয়াটার এরকম বলা যায়, অল্প একটু জল এর মধ্যে আমি ছিটিয়ে দিয়েছি। ঢেকে 5 মিনিট রান্না হতে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশ মজে এসছে এই অবস্থা। এরপরে ঢাকা তুলে নিয়ে এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবু, গোটা লেবুই এই 3টে পিসের ওপরে আমার দিতে হলো। আর এর উপরে ছড়িয়ে দিচ্ছি খানিকটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে কি থাকে তোমরা তো জানোই, ধনে, জিরে, লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু নিয়ে মশলাটাকে রোস্ট করে ভেজে নিতে হয়। এরপরে দিচ্ছি ছড়িয়ে খানিকটা শাহি গরম মশলা। ঢেকে দিচ্ছি মাছগুলোকে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিলাম। এবারে এর মধ্যে আমি আরেক টুকরো লেবু টিপে দিচ্ছি। এবার ওই গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে মাছগুলোকে হালকা হালকা করে তুলে নেব। জিরে চিড়ে সব সহযোগে এই মশলাটা আমি তৈরি করেছি বাড়িতে, এটা দিচ্ছি। এটাই হচ্ছে দারুণ একটা মাছ ভাজার, কাতলা মাছের জল ভাজার একটা সুন্দর রেসিপি। তোমরা ট্রাই করো এবং নিশ্চয়ই একটা বেটার রেজাল্ট তোমরা পাবে। এবং আমাকে বলো এইরকমভাবে মাছটা ভেজে কেমন লাগলো খেতে এবং কীরকম টেস্ট হয়েছে, সেটা আমাকে অবশ্যই জানাবে। সবাই তোমরা ভালো থেকো, আর আবার আগামীতে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ইমপ্রেশন দিচ্ছে, এভাবে কাতলা ভাজা করো, খুব ভালো লাগবে খেতে। এটা হচ্ছে রয়্যাল কাতলার ফ্রাই। এভাবেই তোমরা যদি কাতলার এই ডিশটা হলো রয়্যাল কাতলার জল ভাজা। এটার মধ্যে জলটা ব্যবহার করা হয়েছে ফাইনাল টাচটা দেওয়ার জন্য। এবং স্বাদের এইভাবে মাছটা রান্না করলে দেখবে পরতে পরতে একটা আলাদা টেস্ট আসছে এবং দারুণ একটা সুস্বাদু জিনিস, জিভে জল আনা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই এটা ট্রাই করো আর আমাকে জানাও তোমরা কেমন খেলে, প্রিপারেশনটা তোমাদের কেমন হলো। সবাই ভালো থেকো, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কেটে কুটে রাখলাম।